পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাজির হলেন এক কৃষক, আর তাতেই বিপাকে বন কর্মকর্তারা। জীবিত রাসেলস ভাইপার সাপ ধরে নিয়ে যেতে পারলেই পাবে 50,000 টাকা পুরস্কার। সেই আশায় জীবিত সাপ নিয়ে বন কর্মকর্তাদের কাছে হাজির হলেন এক কৃষক, আর তাতেই ঘটল বিপত্তি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আপনি কি যে 50,000 টাকা পাবো এই চিন্তা করে কি এই সাপটা তাজা ধরার চিন্তা করছেন কিনা? জি না আপনার জুয়েল বা নির্দেশনা অনুযায়ী আপনার আতঙ্কের নতুন নাম এখন রাসেল ভাইপার। দেশের প্রায় 28টি জেলায় বিষধর এই সাপ ছড়িয়ে পড়েছে। আতঙ্ক ছড়ালেও এক কৃষক ঘটিয়েছেন বিপত্তিকর এক ঘটনা। জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাজির হয়েছেন এক কৃষক। আওয়ামী লীগ নেতার ঘোষিত 50,000 টাকা পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার সাপ নিয়ে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে গেলেন রেজাউল খান নামের এক কৃষক। পরে সাপটি বন বিভাগে হস্তান্তর করতে গেলে সেটির প্রাপ্তি স্বীকারপত্র দিতে অস্বীকার করে কর্মকর্তারা। তারা জানান সাপটি ধরাই বেআইনি। এ সময় রেজাউল করিম বলেন, স্থানীয়দের কাছে জেনেছি জীবিত রাসেলস ভাইপার সাপ ধরতে পারলে ফরিদপুরের নেতারা পুরস্কার দেবেন। এ কারণেই জীবিত সাপটি ধরে এনেছি। রেজাউল করিম পেশায় একজন কৃষক, তবে মাছ ধরার কাজও করেন তিনি। রেজাউল জানান, 2 দিন আগেও তিনি একটি রাসেলস ভাইপার সাপ মেরেছেন। বিকেলে মাছ ধরতে গিয়ে এই সাপটি দেখতে পান, পরে তোয়ালে দিয়ে পেঁচিয়ে সাপটি ধরে ফেলেন। আতঙ্কের নতুন নাম এখন রাসেলস ভাইপার। দেশের প্রায় 28টি জেলায় বিষধর এই সাপ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। রাসেল ভাইপার নিয়ে দেশ জুড়ে আতঙ্কের খবর উঠে এসেছে এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে এই রাসেল ভাইপার। প্রায়শই মানুষের বস্তির কাছাকাছি মিলছে এই রাসেল ভাইপার। এছাড়া ফসল কাটার সময় কৃষি জমিতেও দেখা মিলছে বিষধর এই সাপের। 2023 সালের এক গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় 7,000 মানুষ সাপের কামড়ে মারা যায়। যদিও দ্রুত অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করা হলে বেশিরভাগ আক্রান্তই বেঁচে যান। রাসেলস ভাইপার 2002 সালে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হলেও সেটি আবার ফিরে এসেছে। বিজ্ঞানীদের ধারণা, সাধারণত শুষ্ক এলাকায় গেলেও জলবায়ুর ভিন্ন ভিন্ন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে রাসেলস ভাইপার, আর এখন তা বাংলাদেশের অন্তত 28টি জেলায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়ঙ্কর রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে। রাসেলস ভাইপার নামক বিষধর সাপের আক্রমণে আতঙ্ক দিন দিন বেড়েই চলেছে। দেশের চরাঞ্চল এবং নদীর তীরবর্তী লোকালয়ে রাসেলস ভাইপারের উপদ্রব বৃদ্ধি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষের দৈনন্দিন জীবন এবং কৃষির উপর নেতিবাচক প্রভাব ফেলছে রাসেলস ভাইপার আতঙ্ক। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক। Make your next gathering extraordinary with RC Catering. We cater authentic Asian cuisine, bursting with flavor and tradition, and it doesn't stop there. We also create stunning Asian-inspired decor that sets the mood for your special occasion. Let RC Catering handle everything so you can focus on celebrating with loved ones. Don't settle for ordinary. Call RC Catering today on 07949 152 522 and let the magic begin.